আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমার চাইতে আমি আল্লাহ চাইতে আল্লাহ চাইতে শ্রেষ্ঠ সুন্দর পরিকল্পনাকারী আর কেউ নাই। এই জন্য যুবক ভাইরা আমরা এখানে যতজন আছে একজনের চেহারার সাথে মিললে আল্লাহ বানিয়েছেন। এই জন্য অনুরোধ করে বরাবর আল্লাহ বলেছেন গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মুমিনেরা রুকু করো রুকু করো রবের জন্য সেজদা দাও ও জিন্নাত করে ভাইরা সবাই চিৎকার মেরে বলেন আমাদের রবকে। বোঝা গেল আল্লাহকে সেজদা দেওয়া যাবে আর কাউকে সেজদা দেওয়া যাবে পীর সাহেবকে সেজদা দেওয়া যাবে হালাল না হারাম মাজারওয়ালাকে সেজদা দেওয়া যাবে হালাল না হারাম সুস্পষ্ট কথা যে বানাইতে না মুখটাকে দিতে হবে। এই জন্য অনুরোধ করে বলবো ওই যে লোকটা যে বলেছে খালেদা জিয়াকে সেজদা দিতে পারলে জীবনটা ধন্য হতো। আমি বলি ও বোকা খালেদা জিয়াকে সেজদা দিলে তোর জীবন ধন্য হবে না, তুই জাহান্নামে মুশরিক হয়ে যাবি। ঠিক ঠিক ভাইরাল আমার ভাইরা এই জন্য ভাই অনুরোধ করে বলবো কপালে চুমু দিয়ে বলে যায় এই মাহফিলটা কয়েক 5 বার হয়েছে না প্রতিবারে হয়। আমি আপনাদের মাঝে এইবারে প্রথম আসছি, আমার কথাই কোরআন করবেন না। আমি কোরআন হাদিস দিয়ে বলছি আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ। এই যে কোরআন সূরা রহমানে এটা আছে আর রহমান বলেন আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহর সবচেয়ে বেশি দয়া, আমার আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানব মণ্ডলী বানিয়েছেন এবং আমার প্রিয় ভাইরা মানুষকে কথা শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। দাদার একটা দাদু শিখায়নি, নানুর একটা নানু শিখায়নি, বাবার একটা বাবা শিখায়নি, শিখাইছে কে? আল্লাহ। এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করবেন। কার জিকির? কতবার যদি আমি আমার আল্লাহর নাম নিতাম আমি জান্নাতি হয়ে যাইতাম। মানে এই না তো এখন বুঝতে পারছে যা করছে সব ভুয়া। কি ভুয়া। কি ভুয়া। যা করেছে সব ভুয়া। আসল হলো জমিন যা আইন চলবে তা। জমিনটা আল্লাহ। জমিনের মালিক কে? না আপনি? আপনি জমিনের মালিক নন, দেশের রাজা জমিনের মালিক নন। যদি হয় পরে কে? মরার পরে শেষ। মরার পরে শেষ। দলিল আরেকজনের নামে, দলিল কার নামে? মরার পরে আরেকজনের নামে চলে যায়। বোঝা গেল জমিনের মালিক আমি আপনি না, জমিনের মালিক কে? লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য আমার প্রিয় ভাইয়ের জন্য করে ভাইরা আশেপাশের বাইরে যারা করে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়লে কারো বিরুদ্ধে যায়েন না, আলেম ওলামাদেরকে কটূক্তি করেন না, আলেম ওলামাদের বিরুদ্ধে বললেন না। আপনি আলেম ওলামাদের বিরুদ্ধে বললেন মানে নিজের উপায়ে নিজের ঘুষি মারলেন মানে নিজের হাত ব্যথা দিলেন, কিছুই হবে না। কারণ আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। এই জন্য আমার